কিছু জায়গায় যাওয়ার জন্য হয়তো খুব বেশি পরিকল্পনার প্রয়োজন হয় না, শুধু কয়েকজন পাগলাটে বন্ধু, একটা অজানা পথ, আর সামনে কি অপেক্ষা করছে সেটা না জানার একটা সাহস। ব্যাস, এতটুকুই যথেষ্ট। সেদিনও আমাদের পরিকল্পনাটা ছিল খুব সাধারণ। দক্ষিণ সলিমপুরের জঙ্গলের ভেতর দিয়ে খাল পেরিয়ে হেঁটে চলে যাব আমরা সমুদ্রের কাছে। কিন্তু একটা জিনিস আমাদের পুরো যাত্রাটাকে অন্যরকম করে দিয়েছিল, আর সেটা হলো বৃষ্টি। যাত্রার শুরু থেকে আকাশ ঠিক করে রেখেছিল যেন আমাদেরকে সেখানে পৌঁছাতেই দিবে না, কিন্তু আমাদের অদম্য সাহস আর অদম্য ইচ্ছা আমাদেরকে সেখানে নিয়ে যায়। বন্ধু বন্ধু লাগ টিভিতে একজন যাচ্ছে পারেনি আর এখন বেলা দিও আবার এই মুহূর্তে আমরা ওই পারে যাওয়ার জন্য এত স্ট্রাগল করে যাচ্ছি আমরা। হ্যাঁ, আস্তে আস্তে যান। তুই আসলে যাইলে বেড়া পিওর কোনো এক জ্ঞানী আর অভিজ্ঞ লোক বলেছিল, সুখে থাকলে ভূতে কিলাই। আমরা ঠিক এই কথাটাই তখন আমরা বলতেছিলাম। মানুষের হতে কিন সুখ আছে, সুখে তাইলে বুতে কিলে আসলে একটা কথা আছে, না আর দেখলি বুঝতে পার। হ্যাঁ হ্যাঁ, না না এই জায়গার তো ডাকি আনিয়ে জানা কি করি, কি জুম জুম বৃষ্টি করে। শুরুতেই বুঝে গিয়েছিলাম আমাদের এই যাত্রাটা মোটেও সহজ হতে যাচ্ছে না। সামনে একটা বিশাল খাল, আর খাল পার হওয়াটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমাদের। অন্য ধরনের রিজিকের জিনিস, তাই এটা যে স্থান থেকে আনছে সেই স্থানের মধ্যে রেখে আসতেছে তারা। আমরা এই গাছটা ওখান থেকে আনছি, গাছটা এনে এখানে আমরা স্টেজ করবো এখানে। এই মাথায় ধর, মিজান চাপ দে, ইরফান একটু আলগাই দে, ইরফান চাবি ধর দে, তুই আলগাই দে। ডুবি গিয়ে তো মিজান পড়বি, উইতে পড়বি চাইস ফিসের তো না একজন সাবধান কেনাত পড়ে গিয়ে দে। তুল তুল, মুর বেশি মুর বেশি। এ নয় ফুটুত গাড়ি গিয়ে তাহলে মাথায় একটু ফিসে টান, মিজান একটু ফিসে টান। আমরা এখানে আসার ঘন্টাখানেক আগে জোয়ারের সাথে এই গাছটি ভাসিয়ে সামান্য দূরে নিয়ে যাই। আমরা সেই গাছটা এনে আবার এখানে ফিক্স করে দিই, যাতে আমরা সুন্দরভাবে পার হতে পারি, এবং পরবর্তীতে যে জেলেরা এদিকে আসা যাওয়া করার জন্য এই গাছটা বসিয়েছিল তারা তো এসে এখানে পাবে না। সো আমরা এটা এখানে আবার ফিক্স করে দিই, যাতে তারা সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে এবং পরবর্তীতে আমাদের জন্য দোয়া করে। হ্যাঁ, বুয়া বুয়া মিজান নিতে বুয়া নিচে বুয়া, হ্যাঁ বরাবর, বাট পানি মারি দুই দেয় একটু। পলিথিন বেড়া তুরি আর ডললে মোবাইল আড়ে দে। এই মিজান
তুই টানে টানে একজনের ইয়া করিস আস্তে আস্তে একজন আসলে সবার হাতে ইয়ে না আসলে এই 15 ধর এহালা ইউজ করে কেন এহালা ইউজ করে নিজা মোবাইল টোবাইল কেন আইএন সিলে করে দি সাথে ইয়ে নুই তারা দেয় না সাথে ইয়ে ধরে রাখে এই যে গুড 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 অনেক কষ্টে আমরা একে একে সবাই পার হলাম। পার হওয়ার পর সামনে পড়লো আমাদের কাদা, আর এমন কাদা যেখানে এক পা ফেললে অন্য পা কোথায় যাবে সেটা বোঝাই মুশকিল। কেউ সামনে আগে আগে চলে যাচ্ছে, কেউ পিছলে পড়ে যাচ্ছে, আবার কেউ অন্যজনকে ধরে নিজেই পড়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো কষ্ট যত বাড়ছিল আমাদের হাসিটা তত বাড়ছিল, কারণ আমরা জানতাম সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর একটা জিনিস আমাদের মাথায় সেট হয়ে গিয়েছিল, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো প্রশ্নই নেই, যেভাবেই হোক আমাদের সামনেই এগিয়ে যেতে হবে। নিউজ আছে কাটা আছে জুতা উন্দের আয়েছি আই খাল আর কাদার যুদ্ধ শেষ করে অবশেষে আমরা ঢুকে পড়লাম সেই জঙ্গলের ভিতরে। আর ঠিক তখনই পুরো পরিবেশটা যেন বদলে গেল। চারপাশে শুধু গাছ, ভেজা মাটি, বৃষ্টির গন্ধ আর অদ্ভুত নীরবতা। ডাইরেক্ট হলিউড মুভির সিনের জন্য খুব বোঝা গেছে। ক্যামেরা যতই ঘোরাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা কোনো হলিউড অ্যাডভেঞ্চার মুভির অচেনা সিনেমার সেটের মধ্যে হাঁটছি, কিন্তু এটা কোনো সিনেমা ছিল না, এটা ছিল আমাদের নিজেদের একটা অ্যাডভেঞ্চার। দ্বার প্রান্তে বৃষ্টি বাইজি হাঁটতে হাঁটতে সামনে আমাদের আলোর দেখা। আমরা জঙ্গলের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। মূলত আমরা যে জিনিসটা দেখার জন্য এত কষ্ট করে এখানে আসছি অবশেষে সেটা রিভিল হবে। তারপর আমরা এক মুহূর্তের জন্য সবাই থমকে গেলাম, কারণ সামনের যে দৃশ্যটা ছিল আমরা সেটা কেউ আশা করিনি। জঙ্গলের সবুজ দেয়াল পেরিয়ে হঠাৎ চোখের সামনে খুলে গেল অন্য এক পৃথিবী। সামনে জেলেপাড়া, দূরে সমুদ্র, আর চারপাশে বৃষ্টি ভেজা প্রকৃতি। এবার আমরা চলে যাই সত্যি বলতে এই একটা মুহূর্তের জন্য আমাদের কাদা, খাল, বন এগুলির সাথে যুদ্ধ করে হেঁটে আসা। পথটা তখনও সহজ ছিল না, চারপাশে পানি, কাদা, বৃষ্টি আর বৃষ্টি ভেজা পথ। কিন্তু এবার ক্লান্তি যেন আর কাউকে স্পর্শ করছিল না, কারণ সামনে সমুদ্র দেখা যাচ্ছিল। আর বন্ধুদের সাথে কোনো একটা জায়গায় যাওয়ার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো গন্তব্য যত গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পথের গল্পগুলো। কে পিছলে পড়লো, কে কাকে টেনে তুললো, কে সবচেয়ে বেশি ভয় পেল, আর কে সবচেয়ে বেশি পাগলামি করলো।
এইসব পরে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়তে থাকে। আমার বন্ধুর ছাতির কি অবস্থা, প্রচুর বাতাস এখানে, প্রচুর বাতাস। ট্রলার করে যেগুলো নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ইলিশ মাছের বোট। সবগুলা সাগর থেকে এখন আপনার বাটা যখন পড়ছে, এখন আপনার সবাই মাছ নিয়ে ঢুকতেছে এখানে। এর সামনে জেলে পাড়া, ওই যে সামনে জেলে পাড়া, ওই জেলে পাড়াটার মধ্যে সবাই মাছ নিয়ে ঢুকতেছে এখানে। এতক্ষণ যেটার জন্য আমরা চেষ্টা এবং কষ্ট চালিয়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত তার সামনে এসে দাঁড়ালাম। সমুদ্র। বৃষ্টির দিনে সমুদ্রের আলাদা একটা সৌন্দর্য আছে। আকাশ আর পানির রং যেন এক হয়ে যায়। তুমি জানকে পাপা ডাকার কারণ কি? সমুদ্রের এই বিশাল সৌন্দর্যতার মাঝে আমরা ক্ষুদ্র কয়েকজন বসে সেই সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। কিন্তু দিনের সবচেয়ে সুন্দর চমকটা তখনও বাকি ছিল। ফেরার সময় আমরা সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের একটা মাছ ধরার ট্রলারে করে পাড়ে ফেরার সুযোগ পেলাম। যে পথে আমরা এসেছিলাম, পথটা ফেরা হলো সম্পূর্ণ অন্যরকমভাবে। চারপাশে মাঠ আর মধ্যখানে খাল, আর খালের বুক ছিঁড়ে আমাদের ট্রলারটা এগিয়ে যাচ্ছে, আর পেছনে পড়ে আছে বিশাল সমুদ্র। আর মনে হচ্ছিল আজকের পুরো যাত্রাটার শেষ দৃশ্যটা যেন কোনো সিনেমার মতোই হতে যাচ্ছে। সেদিন আমরা শুধু একটা জায়গায় যেতে বের হইনি, আমরা বের হয়েছিলাম একটা গল্প তৈরি করতে। যে গল্পের শুরু হয়েছিল বৃষ্টিতে, তারপর খাল, কাদা, জঙ্গল, আর শেষ হয়েছিল সমুদ্রের বুকে। হয়তো কয়েক বছর পর এই দিনের সবকিছু আমাদের মনে থাকবে না, কিন্তু কোনো একদিন পুরনো এই ভিডিওটা যখন আমরা আবার দেখব,
তখন মনে হবে এই দিনটা কতই না সুন্দর ছিল। কারণ জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় আগে থেকে পরিকল্পনা করে তৈরি হয় না, হঠাৎ করে তৈরি হয়ে যায়। মেবি দ্যাটস হোয়াট অ্যান অ্যাডভেঞ্চার রিয়েলি মিনস। কিছু পথ আমাদের গন্তব্যে নিয়ে যায়, আর কিছু পথ আমাদের একটা গল্প দিয়ে যায়, আর এটাই হলো আমাদের সেই গল্প।